ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বার্মিংহামে আনন্দ উদযাপন ও শোকরানা আদায় করেছে জাতীয়তাবাদী পরিবার। এ সময় ভিন্ন মতাদর্শের অনেককেই তাদেরকে অভিনন্দন জানাতে দেখা গেছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভাবনীয় সাফল্যে বৃহস্পতিবার বার্মিংহামে তাৎক্ষণিক আনন্দ উল্লাস করেছে জাতীয়তাবাদী পরিবার। আজকে বিএনপির এই বিজয়ের পর ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির পক্ষ থেকে এখানে বিজয় উৎসব করা হয়েছে। অনেকেই মিষ্টি খেয়েছেন, অনেকেই আনন্দ উল্লাস করেছেন। এ সময় বড় পর্দায় নির্বাচনের খবর দেখেন বিএনপি নেতাকর্মীরা। তারা মনে করেন বিএনপির প্রতি দেশের সাধারণ মানুষের যে ভালোবাসা তা একদিনে গড়ে ওঠেনি। দীর্ঘ 17 বছর ধরে বিএনপি মাঠে থেকে শত জুলুম নির্যাতনের শিকার হয়েও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে গেছে। 8 ফেব্রুয়ারির ইলেকশন আসলে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইউনূসকে আজকে এত সুন্দর ইলেকশন আমাদেরকে জাতিকে উপহার দেওয়ার জন্য। মন্ত্রিসভা থাকবে, সেই মন্ত্রিসভা এবার যারা যাবে আসলে দেশের জন্য, জাতির জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, সবার জন্য কাজ করবে। এটা আমাদের বিজয় ছিল এবং থাকবে, আগামীতে আমাদের আরো বিজয় হবে ইনশাল্লাহ। সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মারুফ মনে করেন এ বিজয় প্রত্যাশিত ছিল, তবে জামায়াতের অতিমাত্রায় প্রোপাগান্ডা তাদের জন্য কাল হয়েছে। এটা দীর্ঘ 15 বছরের বিএনপির এটা একটা পাওনা ছিল, দেশের জনগণ অপেক্ষমান ছিল এ ধরনের একটা রেজাল্টের জন্য। আমরা মনে করি এটা আমাদের জাতীয়তাবাদী শক্তির একটা অর্জন, এটা ভূমিদস্যু বিজয়। সকলেই এটা বোঝা উচিত, প্রোপাগান্ডা এক জিনিস এবং প্রচারণা আরেক জিনিস। প্রোপাগান্ডা করে কখনো ভালো ফলাফল আশা করা যায় না, কিন্তু এই ক্ষেত্রে তারেক জিয়া অত্যন্ত পজিটিভ রাজনীতি, সুস্থতার একটা রাজনীতির, সুস্থতার একটা প্রচারণার যে তিনি করেছেন এবং যে একটা সুপরিকল্পিত একটা প্ল্যান দিয়ে তিনি যেভাবে এগিয়ে গিয়েছেন, এই বিজয়টা তিনি এই জন্য অর্জন করেছেন। মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।